হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেকের বিদেশ যাত্রার মামলা খারিজ করলেন বিচারপতি। দেশে নয় বিদেশে চোখের চিকিৎসা করাতে অনার অভিষেক, আগে সিস্টেমে চিকিৎসা করার পর্যবেক্ষণ বিচারপতি সৌগত ঘোষ। দেখুন, কে কোথায় চিকিৎসা করে সেটা তো কোর্ট ঠিক করতে দিতে পারে না। আমার এগুলো কতগুলো ফান্ডামেন্টাল প্রশ্ন। আমার স্বাধীনতা আছে, আমি কোথায় চিকিৎসা করাবো সেটা কোর্ট ঠিক করে দিতে পারে বলে আমার জানা নাই। আমি কোর্টকে সম্মান করে বলছি কথাটা। আমি যদি অ্যাফোর্ড করতে পারি, আমার যদি পয়সা থাকে, আমি যদি অ্যাফোর্ড করতে পারি, টাকা দিতে পারি, আমি, আর যদি ব্যবস্থা থাকে, সুযোগ থাকে, আমি চাটা গিয়েও দেখাতে পারি, অসুবিধা কি আছে? আমার কাছে একটু অদ্ভুত লাগছে ব্যাপারগুলো। মানে কোর্টকে সম্মান দিয়ে কথাটা বলছি, কিন্তু মানে আমার তো সে স্বাধীনতা আছে। কোথায় আমি ডাক্তার দেখাবো, কার কাছে দেখাবো, সে স্বাধীনতা কি আমার নেই? দেশে দেখাবো না বিদেশে দেখাবো, সেই স্বাধীনতা কি নেই? এই ডাক্তার দেখাবো না সেই ডাক্তার দেখাবো, সেই স্বাধীনতা কি নেই? এই বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, আজ থেকে নয়। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার কারণে এই বাংলার মানুষ চিকিৎসার জন্য সবাই দক্ষিণ ভারতে যায়। খোঁজ দেখুন আপনারা, জমি জায়গা সোনা দানা বিক্রি করে সব দক্ষিণ ভারতে যায়। জিজ্ঞেস করো, ব্যাঙ্গালোর যাবে, হায়দ্রাবাদ যাবে, ম্যাড্রাস যাবে, বোম্বে যাবে, কেন? দেখো, যদি এখানে জজ বলে না বোম্বে যাবে না চিকিৎসা করতে, তুমি এখানেই থাকো, এখানেই দেখাও, এখানে ডাক্তার নিতে কি করবে? ব্যবস্থা নিতে কি করবে? যার অ্যাফোর্ড করার ক্ষমতা আছে। এখন তৃণমূলের খোকা বাবুর, তার তো পয়সা কোনো অভাব নাই, তার পয়সা কোনো অভাব নাই। সে নিজে আমেরিকা যেতে পারে, আবার আমেরিকা থেকে ডাক্তারকে ভাড়া করেও নিয়ে আসতে পারে, তার তো সবই আছে। সে যা করে করবে, কোর্ট যা করে করবে, আমাদের বলার কি আছে? নাগরিক পরিষেবা চুলোই যাচ্ছে, একদম চলে গেছে। নাগরিক পরিষেবা বলে কিছু নেই, কারণ একটাই, পরিকাঠামো এক, প্রশাসন এক, সরকার শুধু পাল্টেছে। তাকিয়ে দেখুন, বেশি দূর যেতে হবে না, আপনার নিজের শহরের দিকে তাকান। এই বহরমপুর শহর কথায় কথায় জলমগ্ন, জল নিষ্কাশনের ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ। এই শহর যৌতুগৃহে রূপান্তরিত হয়েছে। এত মাল্টি স্টোরি বিল্ডিং, সেই বিল্ডিংয়ে যদি কিছু বিপদ আপদ হয়, ফায়ার ব্রিগেড যাওয়ার জায়গা নেই, উদ্ধার করার জায়গা পাবে না। কনক্রিটের জঙ্গলে রূপান্তরিত হয়েছে, এখান থেকে উদ্ধার করবে কে? প্রত্যেকটা মিউনিসিপ্যালিটির পরিষেবা চরম অব্যবস্থা চলছে। ড্রেন পরিষ্কার হয় না, জল পাওয়া যায় না, তার সঙ্গে সঙ্গে রেশন পাওয়া যায় না। চারিদিকে এক অস্থিরতা শুরু হয়ে গেছে বাংলায়। গিয়েছিল, কিন্তু শ্যালকের নাম উঠে আসে, এবার তাকে কিন্তু খুঁজে পাইনি, সে বাড়িতে তল্লাশি করছে। এত বড় বড় যারা কারবারের সঙ্গে জড়িত, এত বড় টাকা যারা লুটের সঙ্গে জড়িত, তারা তো কেউ বোকা নয়। আপাতত গা ঢাকা দিয়েছে, পরে ম্যানেজ করবে। কারণ এখানে তো ম্যানেজ করি সব হয়। প্রথমে হল্লা চিল্লা খুব হবে, তারপর জাকাত তাই হয়ে যাবে। টুলুকে ভুলে আবার ভুলুর খোঁজ করতে লেগে যাবে। তখন আমরা টুলু বেশি দিন মার্কেটে চলবে না, এখন বাজার গরম আছে, টুলু শেষ হয়ে যাবে, তখন ভুলুকে খুঁজতে লেগে যাবো আমরা, তখন আরেকটা গল্প তৈরি যাবে। এতে লুট হয়েছে বাংলা সবাই জানে, খালি প্রশাসন জানতো না। সবাই জানে লুট হয়, কিন্তু প্রশাসন জানে না, কারণ প্রশাসন দালালি করে। সরকার তখন মদত করতো, সরকারের যারা বড় বড় নেতা মন্ত্রী তারা মাল খেয়েছে। আমি তো চাবো এই সরকার যে সমস্ত টুলু মণ্ডলকে যারা টুলু মণ্ডল করেছে, টুলু মণ্ডলের ধান্দার যারা ভাগ খেয়েছে, তারা কারা সেটা খুঁজে বার করুক। এটা বাংলার মানুষ জানতে চাইছে। মমতা ব্যানার্জি অভিযোগ করছে পেনশন নিই না, বইয়ের রয়্যালটির টাকাও দিচ্ছে না। হ্যাঁ, পেনশন নেই, পেনশন দিচ্ছি না, ও পেনশন নেয় না, বইয়ের যে রয়্যালটি তার টাকা কি পাচ্ছেন না? বই রয়্যালটি পাচ্ছে না। না, রয়্যালটি পাওয়া যায় বই বিক্রি নিচ্ছে, তাহলে কি বই বিক্রি হচ্ছে না? কেউ করছে না এটা? দিদি যখন বামফ্রন্ট, দিদি যখন তৃণমূল জমানা ছিল, তখন নিশ্চয় রয়্যালটি পেয়েছে। তখন সেগুলো থেকে পড়তো না, পড়ানো হতো। গলা দিয়ে যেমন তিতো ঢালতে হয় ছোটদের, ওরকম পড়ানো হতো। ও কবিতা পড়ার মতন লোক বাংলায় কতজন আছে আমার জানা নাই। তো পেনশন না পেলে তো টেনশন হবেই। তো দিদির পেনশন পাওয়ার চেষ্টা করা উচিত। কিন্তু আমার মনে হয় এই 15 বছর ধরে যা ধান্দা করেছে তৃণমূল পার্টি, তারপর যদি বলে যে পেনশন না পাওয়ার জন্য আমার অসুবিধা হচ্ছে, তাহলে লোকে কিন্তু হাসাহাসি করবে। অতএব আপনি টেনশন করেন না, ওরকম পেনশন কত দিয়ে যাবে আপনাকে। মমতার সময় যে বইগুলো স্কুলে স্কুলে যেত, এখন কি কেউ করছে না? আমি এটাই তো বলছি,
এটাই তো বললাম, আমাদের বলার পাঁচন গেলা করে গেলানো হতো। দিদির সময় কবিতা, দিদি ছবি আঁকতো, যারা চোর জোচ্চোর চিটার যারা লুট করতো তারা সব সেই ছবি কিনতো। সারদা কাণ্ডের ঘটনাটা দেখেছি, একটা ছবি কোটি টাকায় বিক্রি হচ্ছে। তো সেই সব জমানা দিদির চলে গেছে। এখন দিদির না ছবির দর আছে, না কবিতার দর আছে, না গল্পের দর আছে। দিদির দর চলে গেছে, কারণ ক্ষমতা চলে গেছে, তাই দর চলে গেছে। এখন পাচন গেলানোর মতন করে তো দিদির কবিতা, দিদির সাহিত্য প্রবন্ধ পড়ার মতো লোকের জায়গা নেই বাংলায়, তাই এটা হচ্ছে। হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেকের বিদেশ যাত্রার মামলা খারিজ করলেন বিচারপতি। দেশে নয় বিদেশের চোখে চিকিৎসা করাতে অনার অভিষেক, আগে সিস্টেমে চিকিৎসা করার পর্যবেক্ষণ বিচারপতি সৌগত ঘোষ। দেখুন, কে কোথায় চিকিৎসা করে সেটা তো কোর্ট ঠিক করতে দিতে পারে না। আমার এগুলো কতগুলো ফান্ডামেন্টাল প্রশ্ন। আমার স্বাধীনতা আছে, আমি কোথায় চিকিৎসা করাবো সেটা কোর্ট ঠিক করে দিতে পারে বলে আমার জানা নাই। আমি কোর্টকে সম্মান করে বলছি কথাটা। আমার যদি আমি যদি অ্যাফোর্ড করতে পারি, আমার যদি পয়সা থাকে, আমি যদি অ্যাফোর্ড করতে পারি, টাকা দিতে পারি, আমি, আর যদি ব্যবস্থা থাকে, সুযোগ থাকে, আমি চাটা গিয়েও দেখাতে পারি, অসুবিধা কি আছে? আমার কাছে একটু অদ্ভুত লাগছে ব্যাপারগুলো। মানে কোর্টকে সম্মান দিয়ে কথাটা বলছি, কিন্তু মানে আমার তো সে স্বাধীনতা আছে। কোথায় আমি ডাক্তার দেখাবো, কার কাছে দেখাবো, সে স্বাধীনতা কি আমার নেই? দেশে দেখাবো না বিদেশে দেখাবো, সেই স্বাধীনতা কি নেই? এই ডাক্তার দেখাবো না সেই ডাক্তার দেখাবো, সেই স্বাধীনতা কি নেই? এই বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, আজ থেকে নয়। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার কারণে এই বাংলার মানুষ চিকিৎসার জন্য সবাই দক্ষিণ ভারতে যায়। খোঁজ দেখুন আপনারা, জমি জায়গা সোনা দানা বিক্রি করে সব দক্ষিণ ভারতে যায়। জিজ্ঞেস করো, ব্যাঙ্গালোর যাবে, হায়দ্রাবাদ যাবে, ম্যাড্রাস যাবে, বোম্বে যাবে, কেন? দেখো, যদি এখানে জজ বলে না ও বোম্বে যাবে না চিকিৎসা করতে, তুমি এখানেই থাকো, এখানেই দেখাও, এখানে ডাক্তার তো কি করবে, ব্যবস্থা নিতে কি করবে? যার অ্যাফোর্ড করার ক্ষমতা আছে। এখন তৃণমূলের খোকা বাবুর, তার তো পয়সা কোনো অভাব নাই, তার পয়সা কোনো অভাব নাই। সে নিজে আমেরিকা যেতে পারে, আবার আমেরিকা থেকে ডাক্তারকে ভাড়া করেও নিয়ে আসতে পারে, তার তো সবই আছে। সে যা করে করবে, কোর্ট যা করে করবে, আমাদের বলার কি আছে? পুরসভার মধ্যে নাগরিক পরিষেবা চুলোই যাচ্ছে। একদম চলে গেছে। নাগরিক পরিষেবা বলে কিছু নেই, কারণ একটাই, পরিকাঠামো এক, প্রশাসন এক, সরকার শুধু পাল্টেছে। তাকিয়ে দেখুন, বেশি দূর যেতে হবে না, আপনার নিজের শহরের দিকে তাকান। এই বহরমপুর শহর কথায় কথায় জলমগ্ন, জল নিষ্কাশনের ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ। এই শহর যতুগৃহে রূপান্তরিত হয়েছে। এত মাল্টি স্টোরের বিল্ডিং, সেই বিল্ডিংয়ে যদি কিছু বিপদ আপদ হয়, ফায়ার ব্রিগেড যাওয়ার জায়গা নেই, উদ্ধার করার জায়গা পাবে না। কনক্রিটের জঙ্গলে রূপান্তরিত হয়েছে, এখান থেকে উদ্ধার করবে কে? প্রত্যেকটা মিউনিসিপ্যালিটির পরিষেবা চরম অব্যবস্থা চলছে।